সোমবার 12টা নাগাদ কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসে উদ্বোধন হলো দুটি সিএনজি বাস। এদিনের এই বাস উদ্বোধনে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, সমস্যার ম্যানেজিং ডিরেক্টর সহ সংস্থার একাধিক আধিকারিকরা। এদিন আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলনের এবং ফিতে কাটার মধ্য দিয়ে এদিনের এই বাস উদ্বোধন হয়। বাস উদ্বোধন হওয়ার পর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান জানান, মানুষকে অত্যাধুনিক পরিষেবা দিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আয়ের লক্ষ্যে এই সিএনজি বাসের উদ্বোধন। মোট 28টি সিএনজি বাসের মধ্যে আপাতত দুটি বাস আমরা হাতে পেয়েছি, যেখানে তেল দিয়ে চালালে পরে পার কিলোমিটার প্রায় 22 থেকে 23 টাকা খরচা হয়। সেখানে সিএনজি বাস চালানোয় প্রত্যেক কিলোমিটারে 16 টাকা খরচ হবে। তবে এই টাকার পরিমাণটা আরো কমবে বলে আশাবাদী, কারণ আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থা সিএনজি স্টেশন না থাকায় আমরা আপাতত পন্ডিবাড়ির কাছে এক বেসরকারি পেট্রোল স্টেশনে থাকে চুক্তি করেছি, যেখানে কোচবিহার জেলার মধ্যে প্রথম সিএনজি পরিষেবা চালু করেছে তারা। এই বিষয়ে এনবিএসটি এর চেয়ারম্যান কি জানালেন আমরা শুনে নেব। মাননীয় সভাপতি, মাননীয় চেয়ারম্যান সাহেব, আমাদের সংবাদ মাধ্যমের বন্ধুরা এবং আমার সহকর্মীবৃন্দ এবং অন্যান্য মাননীয় অতিথিগণ আমাদের সঙ্গে আছেন। আমাদের এই সিএনজি বাস পরিষেবায় আমাদের কুচবিহারের ক্ষেত্রে যারা পার্টনার, বিপিসিএলের গ্যাস ডিভিশনের লোকাল ম্যানেজার যিনি রয়েছেন, এরিয়া ম্যানেজার তিনি আছেন, সকলকে আমার সম্ভাষণ জানাই। মাননীয় চেয়ারম্যান সাহেব ডিটেলে বলেছেন যে কি আমরা করতে যাচ্ছি। কোভিডের পরবর্তী সময়ে একটা ধাপ আমাদের গেছে, যখন যেহেতু কোভিড ছিল মাঝখানে, আমরা আমাদের পুরনো বাস যেগুলো ছিল সেগুলোকে তার বদলে নতুন বাস আমরা অনেকদিন নিতে পারিনি, এবং সেই সঙ্গে আরেকটা ধাক্কা এসেছে, সেটা হচ্ছে যে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের অর্ডার মেনে 15 বছর বা তার বেশি বয়স্ক বাস যেগুলো ছিল সেগুলো আমাদের বসিয়ে দিতে হয়েছে। মানে এর মধ্যে আমাদের অনেক কর্মক্ষম বাস ছিল, ফলে আমাদের একটা শূন্যতা, বিরাট একটা শূন্যতা দেখা দিয়েছে। মোটামুটি 180-র উপরে বাস এই কারণে বসে গেছে। আর কোভিড পূর্ববর্তী সময়ে ডিজেলের যে দাম ছিল, তারপরে কোভিড চলে যাওয়ার পরে সেই দুটো দামের আকাশ আর পাতাল তফাৎ হয়ে গেছে। কিন্তু মাননীয় সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে জনসাধারণের একই কোভিড পিরিয়ডে তাদের অনেক কষ্ট গেছে, তাদের ওপর অধিকতর কষ্ট বোঝা চাপাবেন না বলে সরকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা ভাড়া বাড়াইনি। ফলে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদেরকে জুঝতে হচ্ছে, এবং সেইখানে এই যে সিএনজি বাস পরিষেবা, সেটা আমাদের একটা আলাদা সুবিধা দেবে। কারণ সিএনজি এবং ডিজেলের দামের মোটামুটি ফারাক খুব একটা না থাকলেও সিএনজির ক্ষেত্রে কিন্তু আমাদের মাইলেজ আমরা বেশি পাবো বলে আশা করছি। তো সেক্ষেত্রে আমাদের কিছুটা সাশ্রয়ও হবে। আসলে সিএনজি বাস পরিষেবা উত্তরবঙ্গে গণপরিবহনের ক্ষেত্রে আমরাই প্রথম চালু করলাম। এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পালকেটার নতুন একটা সংগঠন। আমরা মোট 13 কোটি টাকার উপরে টাকা পেয়েছিলাম। সেই টাকা দিয়ে আমরা 30টি বাস কিনেছি। একটি সংস্থা গ্যারিসন বলে তারা বরাদ পেয়েছে, তারা আমাদের ধীরে ধীরে বাসগুলো ডেলিভারি দিচ্ছে। প্রথম পর্যায়ে 2 বাস দিয়েছে, একটি বাস 44 লক্ষ টাকা পেয়েছে। এই বাসগুলো ডিজেল পরিচালিত বাসের সঙ্গে একটাই পার্থক্য, সেটা হলো লেস পলিউটেড, পরিবেশ বান্ধব এবং আমাদের ক্ষেত্রে অনেক সাশ্রয়। এ কারণেই সাশ্রয় যে আমরা একটা হিসেব করে দেখেছি যে ডিজেল চালিত একটি গাড়ি চালাতে আমাদের মাসে পার কিলোমিটার খরচ হয় 22 টাকা 16 পয়সা, সেখানে এটা চালালে খরচ হবে 16 টাকা। এবং পরবর্তী পর্যায়ে গ্যাসের পাইপলাইন যখন গোটা কোচবিহার জেলায় বসে যাবে, তখন আমরা সরাসরি যখন পাইপলাইন থেকে আমরা গ্যাসটা পাবো, সে সময় আরও খরচ 10 টাকা করে কমে যাবে। সুতরাং এটা আমাদের ক্ষেত্রে ভীষণ ইকোনমি এবং পরিবেশ বান্ধব, সব থেকে বড় কথা এই বিষয়টা। তাই জন্য আমরা এই বাসের উপর জোর দিচ্ছি। সরকার আমাদেরকে বরাদ্দ দিয়েছে, আমরা 30টি বাস কিনেছি, 28টি বাস আমরা কিছু পুজোর আগে বা পরে আমরা পেয়ে যাব। তো স্বাভাবিকভাবে একটা নতুন দিগন্ত উন্মোচিত হলো। আমরা প্রথম পর্যায়ে এই 2 বাস কোচবিহার শিলিগুড়ি কোচবিহারের মধ্যে ভাইস ভার্সা চালাচ্ছি। যখন 28টি বাস এক প্রান্তে এসে পৌঁছবে, তখন আমরা বিভিন্ন রুটগুলো চিহ্নিত করবো।